এই দেশের আকাশে বাতাসে বিজয়ের নিশান উড়াবো, ঘুণে ধরায় সমাজটাকে আল কোরআনের আছে গর্ব, আল কোরআনের আছে গর্ব। আমরা সত্যের জাগার বললাম না মানে কি জানেন, পরের লাইনটা পারি না। যাই হোক, প্রথম আলোতে প্রকাশ পেয়েছে একটি সংবাদ এবং এটি মোটামুটি সারা বাংলাদেশে সকলেই প্রকাশ পেয়েছে, সকলেই জেনেছে ইতিমধ্যে। সেটা হলো হেফাজত আমিরের উদ্যোগে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস। এখানে পূর্ণ নিউজটি রয়েছে। তো আমি এসেছি আসলে আপনাদের সঙ্গে কমেন্ট ভাগাভাগি করে নিতে। একজন প্রথম কমেন্ট করেছে এরকম হলে ভালো হবে। তা তো হবেই। আচ্ছা, পরের কমেন্টে দেখুন, মোল্লাদের মধ্যে এত ভেদাভেদ কেন? সবাই যদি এক আল্লাহ, এক রাসূল, এক ধর্ম মানে, তাহলে এত দলে বিভক্ত কেন? এত ফেরকায় বিভক্ত কেন? একটি দলে ঐক্যবদ্ধ থেকে যৌক্তিকভাবে ইসলাম কায়েম করার জন্য কাজ করলে ঠিক হবে। অনেক সুন্দর মন্তব্য করেছেন। আচ্ছা, তারপরে কমেন্ট হলো ৭ ভাই ৭ দল না করে ৭ ভাই এক দল করলে অনেক শক্তি সঞ্চয় হয়। দেখুন মানুষের চাওয়া পাওয়া কতটা গভীর। এরপরে পরের কমেন্ট হলো ১০ জনে ১১ দল, জোট হবে ৬টি, বছর শেষে জোট উপজোট। সবাই কেউ কেউ হাহারি একটা দিয়েছে। তারপরে কমেন্ট হলো এতই হক যে নিজেদের মধ্যে আবার ৭টি দল। দেখুন মন্তব্য দেখুন, মানে অর্থাৎ উনি অবশ্যই কওমি চিন্তাধারার বাইরের কেউ হবে। ইসলাম একটা, কিন্তু ইসলামী দল ৭টা, এর মানে কি? উনি একটা কমেন্ট করেছেন এবং অনেকে হাহারিয়ে একটা দিয়েছেন, কেউ লাইক দিয়েছেন। তারপরের কমেন্ট হলো কি বলবো, আকাবির বলে কথা, তামাশা শুরু আগামী ভোটের আগ পর্যন্ত। তারপরে কমেন্ট হলো ঐক্য অবশ্যই চাই, তবে সেই ঐক্য হতে হবে নীতি ও আদর্শের ভিত্তিতে, ব্যক্তি বিশেষ বা দল বিরোধের ভিত্তিতে নয়। জামায়াত ইসলামকে বাদ দিয়ে ঐক্য গড়ে উঠতে পারে, কিন্তু সেটিকে পূর্ণাঙ্গ ইসলামী ঐক্য বলা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে। শেষ পর্যন্ত ইতিহাস বলবে যে কে সত্যি ইসলামের পূর্ণাঙ্গ আদর্শের পথে ছিল আর কে শুধু ঐক্যের নাম ব্যবহার করেছে। তারপরে কমেন্ট হলো এখানেও ৭ দল কেন? ৭ দল না করে সবাই খেলাফত মজলিস বা খেলাফত আন্দোলনের ব্যানারে একজোট হয়ে একদল হয়ে আসলে একটা শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারে। ওনার এই কথাটা শুনতে ভালো, কিন্তু দেখুন উনিও এখানে একটু পক্ষপাতিত্ব করলেন খেলাফত মজলিসের পক্ষে বা খেলাফত আন্দোলনের পক্ষে। ভাবছেন যে আমি যে কথা বলছি আতিকুর রহমান সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলবো যে ৭টি দলের যে আলাদা আলাদা দলের নামে যে দল আছে, একটাও থাকা যাবে না। সুন্দর করে নতুন একটি দল বানিয়ে সেই দলের ব্যানারে তারা ইসলামী রাজনীতি করুক। এই ৭ দলের এক দলের ব্যানারেও করা যাবে না। এটা হলো আমার চাওয়া। ভালো চাওয়া না? মন্তব্য করবেন। তারপরে কমেন্ট হলো কারো এজেন্ট হয়ে কাজ করতে পারলে পকেট সুস্থ থাকবে আর ফতোয়া বিক্রি হবে। একটা খোঁচা মেরে দিল, কিন্তু কওমিদের উনি হয়তো কওমিদের উনি পছন্দ করেন না। এরপরেও কমেন্ট করেছেন ৭টা ভেঙে ১৪টা দলে তৈরি হবে। তারপরে একজন কমেন্ট করেছে আপা আসার কথা শুনে উনারা আবার নড়ে চড়ে বসেছেন, সামনে ভালো ধান্দা হবে। মানে উনি কি আওয়ামী লীগ করেন নাকি? করতে পারেন, এবং আমি শিওর না, মন্তব্য করলাম আর কি। তবে খোঁচা কিন্তু মেরে দিল কওমিদেরকে একটা, তারা আবারও ধোকা দেবে, উনি কমেন্ট করেছেন। তারপর একজন কমেন্ট করেছেন খুবই ভালো উদ্যোগ, এখন এক দল আরেক দলের পিছনে না লেগে নিজেদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুন। নিজেদেরকে আর হাসির পাত্রে পরিণত করবেন না, জনগণ আপনাদের পাশে থাকবে। মন্তব্যটা ভালো লেগেছে। তারপর একজন কমেন্ট করেছে পথ যদি একটাই হয়, সাত না মেয়ে কেন? বুঝলাম না। শুভ কামনা রইল আপনাদের জন্য। আবার যে শুনি না বাঘে কম পড়লে যেন ভিন্ন হয়ে যায়, বাঘে না ভাগে হতে পারে। খুব ভালো, খেয়ে দিয়ে বেঁচে থাকা যা যা দরকার, মানে একটু খোঁচা মারলো আর কি।
একজন মন্তব্য করেছে, ভাইয়েরা কি এই জোটে কি জামাত আছে? না, এটা তো জামাতের এন্টি জোট। জামাত হলো মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত, আর এটা হচ্ছে ওলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত। দুইটার মধ্যে ভীষণ মারামারি রয়েছে, এটা তো জামাতকে রাখবেই না, স্বাভাবিক। তারপর একজন মন্তব্য করেছে, শুভকামনা রইল, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী সর্ববৃহৎ রাজনৈতিক জোটের উত্তরোত্তর সফলতা কামনা করেছি। উনি একটা সুন্দর মন্তব্য করেছে এবং কেউ কেউ হাহারি একটু দিয়েছে, কেউ লাইক দিয়েছে। এরপর একজন বলেছে, সকালে গড়বে বিকালে ভাঙবে, অনেক বড় বড় কিছু আছে। তারপর একজন মন্তব্য করেছে, আর কত নাটক দেখবো। এরপর একজন মন্তব্য করেছে, জামাতের কি হলো? সেটা তো আগে বললাম, জামাতের হলো, এটা তো জামাতের এন্ট্রি পার্টি, কমেরা সাধারণত এটা হবে না। যেভাবে পকেট ভরা যায়, পকেট ভরা না ভরা হবে, বানানটা ভুল হয়ে গেছে ওনার, মানে মানে তির্যক মন্তব্য। একজন মন্তব্য করেছে, 7 আসমান 7 জমিন 7 মহাসাগর 7 মহাদেশ আর কত কিছু নিয়ে যা আমাদের বাংলাদেশ, চিন্তা করেন। মানে একটু খোঁচা মারলো আর কি। ভালো উদ্যোগ, শুভকামনা, ঐক্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কেউ বলেছে, আবার বলেছে যে নায়িকাদের বিয়ে যেমন বেশি দিন টিকে না, এদের ঐক্য বেশি দিন যায় না। মানে আলেম ওলামাদের প্রতি তাদের যে কি অবিশ্বাস বাংলাদেশের মানুষের, এইটা এইটা হচ্ছে ওনার মন্তব্য দেখে বোঝা গেল। আবার একজন বলেছে, 7 দল ভেঙে দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্ব আমির প্রধানকে একটি দল গঠন করার সময়ের দাবি। এখানে একজন হারিয়ে একটি দিচ্ছে। এখানে মামুনুল হক সাহেবের পক্ষে উনি কথা বলেছেন। কথা হলো যে মামুনুল হক সাহেব যদি যোগ্য হয় নেতৃত্ব দেবেন, কিন্তু কথা হলো যে নেতৃত্ব চেয়ে নিয়ে দেওয়াটা যদি এরকম হয়, তাহলে এই দল তো এই ধরনের জোট এই কারণে হয় না। কারণ সবাই শুধু আমি এবং আমিত্ব, এবং বিশেষ করে এই সমস্ত দলীয় প্রধানদের যারা সহকারী থাকে, সেক্রেটারি থাকে, বা মানে সহকারী পিএস বলে আর কি, তো এরাই হচ্ছে এই সমস্ত জোট ভাঙার মূল কারিগর থাকে। তারা তাদের আমিরদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যেন তাকেই সেই আমির বানানো হয়, এবং এই সকলে আমির হতে গিয়ে, দলীয় প্রধান হতে গিয়ে দলই হয় না। এই কাহিনী সেই অনেক বহু বছর আগে। সিন্নি দেবে যে বাড়ি, মিলাদ পড়াবে সেই বাড়ি। না, আপনার এই মন্তব্যটা হলো না। কওমিরা মিলাদ পড়ে না, পড়ায় না, বরং মিলাদের বিরোধিতা করে। আপনি হয়তো জানেন না, অথবা জেনেও হয়তো মিথ্যা বললেন। 7 দলের কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নেই, এরা সবসময় স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে পছন্দ করে। এরকম অনেক রকম মন্তব্য এসেছে। তবে মন্তব্য অনেক রকম আছে। তবে ওলামায়ে কেরামের প্রতি যেমন মানুষের আশা ভরসা রয়েছে, তেমন অবিশ্বাসও রয়েছে। সাত ভাই চম্পা, আসলে কি উল্টাপাল্টা অনেক মন্তব্য আছে। যাই হোক, এই হলো ব্যাপার। অনেক রকম মন্তব্য, পজিটিভ নেগেটিভ। তো আমরা আসলে দেখতে চাই এই 7 দলীয় জোট কত দূর এগিয়ে যায়, এবং 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 হচ্ছে খুব, এটা আসলে 7 দল মিলে যে এক দল হবে, সেই দলের রাজনৈতিক এজেন্ডা কি, তাদের গঠনতন্ত্র কি দাঁড়ায়, এজেন্ডা কি দাঁড়ায়, সেগুলো বেঁচে থাকলে দেখতে পাবো। দেখতে তখনই বোঝা যাবে এদের আসলে চাওয়া পাওয়া কি, এবং এরা কিভাবে বাংলাদেশে ইসলামের স্বার্থে কাজ করবে। তো এতটুকুই ছিল বলার। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।